এই জন্য দেশের জন্য কোনো অরাজকতার সৃষ্টি না হয়, এই জন্য আমাদের দেশের রাষ্ট্রপ্রধান জনাব তারেক রহমান সাহেবকে উদ্দেশ্য করে বলবো, তিনি গত 1-2 দিন আগে এমন একজন ব্যক্তিকে ধর্ম প্রতিমন্ত্রী হিসাবে নিয়োগ করছেন যে এই দেশে ওলিয়া উলিয়া আহলুস সুন্নাত ওয়াল জামাতের আদর্শের বাহিরে তার আদর্শ। সে সালাফি, গাইবান্ধা থেকে নির্বাচিত হয়ে আসা এক এমপি, তার নাম হলো শামীম কায়সার লিঙ্কন। অতএব আমরা ঐতিহ্যবাহী ফন্দক দরবার শরীফ থেকে এবং আহলুস সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে ওই মন্ত্রীকে প্রত্যাহার করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমাদের আবেদন রইল। এই দেশে আল্লাহ পাক লাখের উপরে নবী রাসূল পাঠাইছেন, কোনো নবী কিংবা রাসূল আপনি আমার দেশে আসে নাই। এই দেশ বর্তমান বিশ্বের দ্বিতীয় মুসলিম রাষ্ট্র, একমাত্র আল্লাহর ওলিদের মাধ্যমে সম্ভব হয়েছে, ঠিক কিনা? এই দেশের মানুষ জন্মগত মুসলমান ছিল না, কিন্তু এই দেশের মানুষকে মুসলমান বানাইছে আরব বিশ্ব থেকে আল্লাহর ওলিরা এসে। কিন্তু আজকে আল্লাহর ওলিদের বিরোধিতা করা হচ্ছে এবং আল্লাহর ওলিদের মাজারে আক্রমণ করা হচ্ছে। এইগুলা এই দেশের জন্য অশুভনীয়। এই দেশ ওলিয়া উলিয়ার দেশ। এই দেশে এমন কোনো কাজ প্রতিষ্ঠা করা যাবে না যেটা আহলুস সুন্নাত তথা ওলিয়া উলিয়াদের আদর্শ বিরোধী হবে। আমি দেশ সুন্দর সুশৃঙ্খল থাকার পক্ষে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মীরা দিন রাত কাজ করে যাচ্ছে। এই জন্য দেশের জন্য কোনো অরাজকতার সৃষ্টি না হয়, এই জন্য আমাদের দেশের রাষ্ট্রপ্রধান জনাব তারেক রহমান সাহেবকে উদ্দেশ্য করে বলবো, তিনি গত 1-2 দিন আগে এমন একজন ব্যক্তিকে ধর্ম প্রতিমন্ত্রী হিসাবে নিয়োগ করছেন যে এই দেশে ওলিয়া উলিয়া আহলুস সুন্নাত ওয়াল জামাতের আদর্শের বাহিরে তার আদর্শ। সে সালাফি, গাইবান্ধা থেকে নির্বাচিত হয়ে আসা এক এমপি, তার নাম হলো শামীম কায়সার লিঙ্কন। অতএব আমরা ঐতিহ্যবাহী ফন্দক দরবার শরীফ থেকে এবং আহলুস সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে ওই মন্ত্রীকে প্রত্যাহার করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমাদের আবেদন রইল। কেন? এই দেশ সুশৃঙ্খল হওয়ার জন্য একমাত্র সুন্নি মুসলমানদের সহযোগিতা ছাড়া সম্ভব না। আমি যারা আজকের এই সমাবেশে অংশগ্রহণ করছেন, দূর দূরান্ত থেকে আসছেন, আমি দরবারের পক্ষ থেকে সকলকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। আমি অত্যন্ত খুশি, আমার ভাই জনাব মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব আমাদের বাংলাদেশের আহলুস সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সম্পাদক, উনি উপস্থিত আছেন এবং আমার নাসিরনগর উপজেলার সকল সাংবাদিক ভাইরা ফন্দক দরবারের প্রত্যেকটা কার্যক্রমকে প্রচার করে আসছেন। তাই তাদের প্রতি আমার আন্তরিক মুবারকবাদ এবং আমাদের এলাকায় যত প্রশাসন আছে সকল প্রশাসন দরবারের প্রতি আন্তরিক, তাই তাদের প্রতি আন্তরিক মুবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি।